হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমস লাইফস্টাইল। প্রেশার কুকারে এগ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি চালটাকে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে রেখেছি। আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর ডিম সিদ্ধ করে রাখা আছে। প্রেশার কুকারটা আমি উনানে চড়িয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুবই লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে হবে। পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, দেখুন। এবার আমি পেঁয়াজটাকে ছেঁকে তুলে নিব এবং সেটাকে আলাদা করে রেখে দিতে হবে। এরপর আমি ওই তেলের মধ্যেই ডিমগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একা মাত্র তৈরি করেছি আমি একজনের জন্য, এই জন্য অল্প সব মশলা দেখতে পাচ্ছেন। আপনারা 2-3 জনের মাপে তৈরি করলে সেভাবে দেবেন। এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জিরে। তারপর একটা ছোটো মাপের পেঁয়াজ কুচি করে সেটাকে ভেজে দিতে হবে এর মধ্যে। তারপর একটুখানি হলুদ গুঁড়ো, একদম অল্প করে, লবণ অল্প মাত্রায়। একার মাপে তৈরি করেছি সেজন্যই অল্প করে করে দিচ্ছি। আপনারা যে 2-3জনের মাপে তৈরি করবেন আপনারা পরিমাণটা বুঝে দেবেন। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একদম পিঞ্চ মাত্রায়, একদম অল্প। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যেটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি, ছোটো চামচের। দিয়ে মশলাটাকে একটু করে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে। তারপর জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। টক দই দেওয়ার সময় আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, বা একদম বন্ধ করে দিতে পারেন। তবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটার উপরে তেল উঠে আসবে, তখন মশলাটা রেডি হয়ে যাবে। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাগুলোর মধ্যে এক এক করে জল ঝরানো বিরিয়ানির চালটা দিয়ে দেব। তারপর আপনি একটু নেড়ে নিতে হবে। এখানে প্রেসার কুকারে করা হচ্ছে জন্য লেয়ারটা সেরকম করা হয়নি। আর এদিকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি ছিটিয়ে, অল্প করে। তারপর আমি ডিম দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি, ওই কাপেরই মাপ করে আমি 2 কাপ জল দিয়েছি এর মধ্যে। এই জল দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। একদম পরিমাণ মতো না, জল না দিলে একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না, আবার একদম নিচে লেগে যাবে জল কম হলে। এখানে আমি অল্প মাত্রায় শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। একটু ঘি স্বাদ অনুযায়ী অল্প করে। আর এবার প্রেসার কুকারটাকে আটকে একটা সিটি পর্যন্ত ওয়েট করব। একটা সিটি হয়ে গেলে ওটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে, খুব সুন্দর হয়েছে। আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে, একদম ইজি। If you like my video, then subscribe my channel and press the bell icon for latest update.